ঝুঁকেগা নেই, শেষ পর্যন্ত ধুপেই টিকেনি। ভোটের 24 ঘন্টা আগেই ঝুঁকলেন পুষ্পা। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফলতার টিএমসি প্রার্থী জাহাঙ্গীর খান। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। ভোটের আগেই আরও এক বড়সড় ধাক্কা খেল তৃণমূল শিবির। প্রথমে পালিয়েছিলেন পুষ্পা, এবার বের হয়েই নির্বাচন থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা পুষ্পা জাহাঙ্গীরের। শুভেন্দুর স্পেশাল প্যাকেজকে স্বাগত জানিয়ে ফলতার পুনর্নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর। টিএমসি প্রার্থী সরে দাঁড়ানোর পর ময়দানে রয়েছেন শুধু বাম আর রাম প্রার্থীরাই। দলীয় অসহযোগিতা থেকেই সেফ সাইড বেছে নিলেন পুষ্পা জাহাঙ্গীর। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, তার আগেই বড় খবর, ফলতায় ভোটে লড়ছেন না জাহাঙ্গীর খান। ভোটের দুদিন আগে তথা প্রচারের শেষ দিনেই সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী। বিধানসভা ভোটে বিতর্কের ঝড় তোলা তৃণমূল প্রার্থী অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান স্বাগত জানালেন শুভেন্দুর স্পেশাল প্যাকেজকে। গত 29 এপ্রিল ছিল রাজ্যের শেষ দফা বিধানসভা ভোট। ফলতা বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। নির্বাচনের সময় ইভিএম কারচুপির অভিযোগে উত্তাল হয়েছিল দক্ষিণ 24 পরগনার এই ব্লক। পরিস্থিতি খতিয়ে দেখে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এবার দেখা গেল নির্বাচনে জাহাঙ্গীর লড়ছেনই না বলে জানিয়ে দিলেন। এদিন সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর খান বলেন, ফলতার উন্নয়ন চাই আমি, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন, সেই জন্য আমি এই আগামী 21শে মের পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছি। তবে ঠিক কী কারণে তিনি ভোট থেকে সরে দাঁড়ালেন তা কিন্তু খোলাসা করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থাকা স্বঘোষিত নেতা পুষ্পা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।